এবার রাশেদা সরকারের একটা প্রশ্ন আমার কাছে রয়ে গেছে, একটা গান করে তার কথা জবাব দিয়ে আমরা সে দেশে চলে যাব। সেটা হলো গাদিরা ঘুমে আল্লাহর হাবিব আমার শেখ ফাদা মাওলা আলীর হাত ধরে ঘোষণা করলেন, আনা মাদিনাতুল আলিও এলিমের বাবুহা। অর্থাৎ আল্লাহর হাবিব বলেন, আমি হইলাম জ্ঞানের শহর, সেই শহরের দরজা হলো মাওলা আলী। মান কুনতু মাওলাহু ফাজা আলিউল মাওলাউল মুমিনিন। আমাকে যারা মাওলা বলে স্বীকার করে, আমাকে যারা মাওলা বলে স্বীকার করো, সেই সমস্ত মুমিন ব্যক্তির জন্য আলীও তাদের কি মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। এবার প্রশ্ন হয়েছে যে মাওলা আলীর নামে আগে পরে এই যে খালি আলী, এই মাওলা আলী নামটা উনি কোন কর্ম করে মাওলার মাওলা ইয়াত পাইলেন? সে কর্মটা ছিল কি? এখানে একটা প্রশ্ন ছোট করে জবাব দিয়ে দেব। একটি গান শুনলাম, ডিম আগে না মুরগি আগে, নবী আওয়ালার আখেরে জাহেরে বাতুনে, কখন কোন রূপ ধরলেন কোন খানে, ভজন সাধন বিথা গেল নবী নাচিলেন। বাবারে, নবী যদি এত কিছু করে না চিনা হয় তাহলে কোনো কাজ হবে? নবীকে চিনতে হবে, নবীর মহব্বত করতে হবে। আর নবী চিনার পথ কোথায়? রাশেদা সরকার একটা গান করে ইনশাআল্লাহ বুঝে যাবে। তারপরে সাউন্ডটা হুম করে একটা নয়েজ করছে না, বলাই তো এটা হলো আশিকের একটি গান। বেলায়েতে মুর্শিদ হইয়া নবী কোথায় আসিলেন? দিনের নবী আমার আসিলেন, দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি? দেখতে যাবি ও রাসূল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি। ভোলামন মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি। রে সুরাতে
হাতে হাতে হাত দিবি মন হাতে হাত দিবি, মন হাতে হাত দিবি। আপন তুই রেল সুরাতে মুর্শিদ হাকিকত যার হাতে হাত দিবি মন হাতে হাত দিবি, মন হাতে হাত দিবি। ওই নবীজি সুরাত ধরে ওই নবীজির সুরাত ধরে, ওই নবীজি হাত ধরিয়া সিগল পার হইয়া যাবি সিগল পার হইয়া যাবি মুর্শিদকে না পাইলে তুই আর রাসূল পাবি। ভোলা মা মুর্শিদকে না পাইলে তুই আর রাসূল পাবি। ইসরাইল বলে হাসান যে নবী সঙ্গে বর্তমান আর তালিম নিবি মন টাকা লিখবি, মন টাকা লিখবি। ইসরাইল বলে হাসান যে নবী সঙ্গে বর্তমান আর তালিম নিবি মন টাকা লিখবি, মন টাকা লিখবি। গানটা কেন করলাম? আওয়ালে আখেরে জাহেরে বাতুনে কখন কোন ভূত ধরলেন কোনখানে ভজন সাধন বিধায় গেল আমার নবী নাচেন। একটা গান শুনেছি আর এখানে মহাজন বললেন সেই হাবিবকে যদি পেতে চাও নবীকে পেতে চাও, কারণ একটা কথা বলছিল বাবা যে নবুয়তের খাতাটা বন্ধ হয়ে গেছে, নবী কিন্তু এটাকে চিনতে হইলে পাইতে হইলে ওই যাইবেন। এর লাগে এই গানটা গাইলাম, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনে নবী, কারণ যার নবুয়ত মুর্শিদকে না পাইলে কি আর সেই রাসূল পাবে? রাসূল জন্ম নিল মক্কায় যাইয়া তারে কেউ নাই, তো কি দেখতে যাবে? মদিনায় তার রোজা আছে, খুঁজলে কি দেখা পাওয়া যাবে? কতজন তাকে স্বপ্ন যুগে দেখার জন্য কত সাধনা করে হয় না। কি রে বাবা? মহাজন বললেন আপলো পীরের সুরাতে সেই তোমার রাসূল, সেই তো মুর্শিদ হাকিকত, যার হাতে হাত দিবি ওই নবীজির হাত ধরিয়া কাল ফুল সুরাত পার হয়ে যাবে। কারণ একমাত্র ঘোর নিদানের দিনে পারের কর্তা যিনি আপনার সাফায়েতের কান্ডারি, সে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সাফায়েত না করলে আপনি আমি যত কথাই বলি পার হওয়া সম্ভব না। তার মাধ্যম লাগবে বাবা, চিনতে হবে এটা কে, এই বস্তু কি। তাই গানের মধ্যে বললেন ইসরাইল শাহ বলে হাসান যে নবী তোর সামনে বর্তমান তার তালিম নিবি। রাসূল হইল বান্দার হায়াত, এই হায়াতেই জিন্দা নবী। রাসূল মিন আনফাসিকুম, যেজন আনফাসের মধ্যে যাওয়ার সাথে করে যিনি হায়াতের মধ্যে জিন্দা, যাকে খুঁজলে পাওয়া যায় না, তার সন্ধান করা এত সহজ। একটা প্রশ্ন হয়েছে, আলী কি কর্ম করেছিল যার জন্য মওলা এই মওলাজির মওলাইয়াত প্রাপ্ত হয়েছে? আলী কি করেছিল? আলী এই সত্তাটাকে চিনেছিল। কোন সত্তা? একটু লক্ষ্য করেন, এই যে রাসূলকে চিনার, নবীকে চিনার সত্তা, তার বাস্তবে একটা কথা বলি,
হাবিবকে একদিন ডেকে আমার মওলা আলী জিজ্ঞাসা করছে, হুজুর ছোট আপনি কি? নবীজি মুখের দিকটাই হাইছে দিচ্ছে, কিরে আমি যে ওর চাচাতো ভাই। তারপরে কথাটা জিজ্ঞাসা করলো, নবী অন্তর্যামী, উনি বুঝে নাই, বুঝাও মুচকি হাসি দিচ্ছে, কারণ যদি কথাটা ঘুরে যায়। আজকে বাবা অনেক বড় কথা, ভুল হলে ক্ষমা করে দেবেন। যখন বলছে হুজুর আপনি কে, আমার নবীজি জবাব করে, আলী আমি তোমার চাচাতো ভাই। যখন বলছে চাচাতো ভাই আমার আলী, বলে হুজুর আপনি যে আমার চাচাতো ভাই এইটা কি আমি জানি না? আমি এটা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আপনি কে? নবীজি একটা করে প্রশ্ন করে আর নবীজির হালিয়ারটা চেঞ্জ হয়, হালিয়ারটা চেঞ্জ হয়ে যায়, নবীজির শরীর দিয়ে কেমন যেন একটা ঘাম এসে যায়। আলী কি জিজ্ঞাসা করে, বলে হুজুর আপনি কে? বলে আমি তোমার স্ত্রী ফাতেমা তার বাবা। বলে হুজুর আপনি যে ফাতেমার বাবা এটা আমি জানি না, এটা আমি জানি। আপনি বলেন আপনি কে? কয় আমি হাসান হুসাইনের নানা হই। বলে হুজুর আমার সন্তান হাসান হুসাইন তার নানা আপনি, এটা আমি জানি। হুজুর আমি জিজ্ঞাসা করছি আপনি কে? আমার নবীজি একটু ভাবের মধ্যে গিয়ে আলীর মুখের দিক চেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আলীকে জড়িয়ে ধরেছিল। কেন এই পৃথিবীতে কেউ যদি নবীকে না চিনে, একমাত্র একজন ব্যক্তি চিনেছিল, যার নাম শেরে খোদা মাওলা আলী। বলে হুজুর আপনি কে? আপনার কাছে এগুলো আমি জানতে চাই, আপনি জবাব করবেন আপনি কে? আমার নবীজি আলীর বুকের মধ্যে টান দিয়ে বলে, মানরানি ফাকাত রাইল হক, আমাকে দেখলে মাওলাকে দেখার আলাদা থাকে। এটা নবীজি বলেছেন আলীকে, সবাইকে না, আমাকে দেখলে। আর এই ব্যক্তিকে বাবা যাকে জীবনের চাইতে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে যদি আপনি ইবাদত করতে চান, মুমিন হতে চান, তাকে নবীকে প্রশ্ন করেছে আমার নবীজি। যেদিন মক্কা হইতে মদিনায় চলে গেলেন, মক্কায় থেকে মদিনায় চলে গেলেন, আচ্ছা বাবা একটু সহজে গিয়েছিল বলেন? নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, উনি কি হাসতে হাসতে গিয়েছিল? এক শ্রেণীর মুসলমান, আমাদের মতো মুসলমান, এরা নবীর জন্মভূমির মাটিতে থাকতে দেয় নাই। আরে আবু জাহেলের মতো বহু মানুষ ছিল ওই সময়, থাকতে দেয় নাই। এই দুজাহানের বাদশা এত সম্পদ, যার জন্য দুনিয়া পাগল, যার জন্য 18,000 মাকলুকাত পাগল, এই নবীকে চিনতে তারা। যখন নবীজি মক্কা হইতে মদিনায় যাবে, নবীজির এক নাম ছিল রহমাতুল লিল আলামিন। ওনাকে বিশ্বাস করে অনেক অনেকে ধন সম্পদ অনেক কিছু রেখে দিত। একটা ঘরের মধ্যে দুইজন ব্যক্তি ঢুকে পড়লো, আর কাফেররা সমস্ত ডেরা পেঠাইয়া দিল যে আজকে এই মুহূর্তে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। তাকে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে, যাকে মহব্বত করে আল্লাহ সমস্ত শক্তি সাজাইছে, যে না হইলে এই কুল কায়নাতের একটা বালির কোণা আল্লাহ সৃষ্টি করতো না, তৈরি করতো না। এই ব্যক্তিকে খুন করার জন্য এক শ্রেণীর মানুষ ভেড়া পেঠাইয়া দিল যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। এর চাইতে দুঃখ আর কাছে ধরে
নবীজিকে নিয়ে মৌলা আলী একটা ঘরের মধ্যে দুইজনে কথা হইতাছে। কে? মেয়ের জামাইও না, চাচাতো ভাইও না, দুইজন এক ঘরের মধ্যে ঢুকছে। দুইজন গুরু আর ভক্ত। গুরু হইল আমার নবীজি, আর এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হল আমার মৌলা আলী, যিনি মুর্শিদরে ভালোবাসে নিজের ইমানের পরীক্ষা দিয়েছে। কয়জন পারছেন নিজের জীবনের জানটা কুরবানি দিতে? আলী কয়, হুজুর কাফেররা আপনাকে ঘিরে রাখছে, কেমনে করে? আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যান। আমার নবীজি কয়, আলী তুমি দেখো না এই কতগুলো মানুষ এসে এই ঘরটাকে ঘিরে রাখছে, একজন আরেকজনের হাতের মধ্যে প্যাঁচ দিয়ে চিতলের মতো ঘিরছে। কেন? যেন মোহাম্মদ কোনো দিকে পালায় যেতে না পারে। আমার আলী একটা কথা বলেছিল, মন জানি ফাঁকা ত্রাইল হক, আপনাকে দেখলে যদি তাকে দেখার বাদ না থাকে, আপনাকে দেখবে পৃথিবীতে এমন কোন চোখের তৈরি হয় নাই। আপনি এখান থেকে চলে যান, কারণ নবীজির একটা হালিয়াত বাসারি, আর একটা হইল মালাকি, আর একটা হাকিকি। নবীজি মুহূর্তের মধ্যে এক জায়গায় থেকে উনি চলে যেতেন। আমার নবীজি কয়, আলী তুমি কি কর? বলে, হুজুর আপনি চলে যান। তুমি জানো না ওই ঘরের মধ্যে আজকে যাকে পাবে তাকে হত্যা করবে। বলে, আমি এখানে থাকবো। আলী তোমার কি একটু মৃত্যুর ভয় হয় না? আলী বলে, হুজুর আপনাকে ভালোবাসে যদি আমার এই জীবনটাও চলে যায়, আপনি এখান থেকে চলে যান। নবীজির হাতের মধ্যে এক মুষ্ট ধুলি নিয়ে বিসমিল্লাহ বলে ছুঁড়ে দিল। সমস্ত কাফেররা অন্ধকার কানা হয়ে অন্ধের মতো নবীজি কোথায় গিয়ে চলে গেল কেউ দেখতে পেল না। ঘরের মধ্যে আলী শুয়ে আছে। ওরা দরজাটা খুলে ঘরের মধ্যে ঢুকে কয়েকটা কোপ দিয়ে শেষ করে দাও। অনেকে তো এই ঘরের মধ্যে কে শুয়ে দিয়েছে মনে হইতেছে একজন নবী যদি না থাকে, মোহাম্মদ না থাকে, এখানে তো আলীও থাকতে পারে। আলীর সাথে তো আমাদের দ্বন্দ্ব না। কিরে বাবা, দ্বন্দ্ব হলে মোহাম্মদের সাথে। বাবা মুখের চাদর মুড়ি দিয়ে শোয়া, চাদরটা সরাইছে, দেখো বিছানার মধ্যে আলী শোয়া আছে। কাফেররা ডাক দিয়ে কয়, আলী তুমি জানো না আজকে এই ঘরের মধ্যে আমরা যাকে পাবো তাকে হত্যা করতে। ওরা সেটা কথা বলছে অনেক, যে আমার বাবার সাথে কত সম্পর্ক করছে আমার ভাই, আমার বাবার গোলামি করছে। কখনোই না রে, কারণ যদি গুরুর সঙ্গ গোলামি করতে পারতাম তাহলে জীবনটা তো গুরু দরবারে বিষাক্ত হয়ে যাওয়ার কথা। কি বলো পারিটাই আমার মৌলা আলীর মতো আমার মন ভরে ভালোবাসতে পারি না। ভগবান আলী কয়, এই ঘরের মধ্যে আমি শুয়ে আছি। কাফেররা বলে, মোহাম্মদ কোথায়, যার সাথে আজকে আমাদের দ্বন্দ্ব? মোহাম্মদকে পাইলেই হত্যা করবো। মোহাম্মদ কোথায়? আলী ওই দিন একটা কথা বলছিল, বুকের মধ্যে হাত দিয়ে বলেছিল, আমি আমার মোহাম্মদকে এখান থেকে সরিয়ে দিয়েছি। আলী কয়, আমি আমার মোহাম্মদকে সরিয়ে দিয়েছি। আচ্ছা, আমি আমার মোহাম্মদকে সরিয়ে দিয়েছি, এই কথা কে বলতে পারে? কার মোহাম্মদ? মোহাম্মদ কার? মোহাম্মদ হল আল্লাহ। নিজের জীবনের বিনিময় কাফেররা বলল তোমাকে হত্যা করব।
আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে একটা কথা বলেছিল, ও ভাই আমার এই জীবনটা নিয়ে যাও। আজকে এইখানে শুয়ে আমার এই জীবনটাকে বরবাদ করে দাও, শহীদ করে দাও। আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু তোমরা আমার সাথে একটা প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা করবে? আমার এই জীবনের বিনিময়ে আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহ যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না। ও ভাই তোমরাও তো মানুষ, আমার বন্ধুরে আর কখনো তোমরা আঘাত করিও না। আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমার জীবনের বিনিময়ে আমার বন্ধুকে আর তোমরা আঘাত করিও না। তুমি দেখা আলীকে ডাক দিয়ে বললো, আলী খালি ভক্তই কি দয়ালের আশায় পড়ছে বসে থাকে রে? আরে আর আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি আলীর কাছে জানাইয়া দাও, ওর নিজের জীবনটা বিসর্জন দেওয়ার জন্য, আমার বন্ধুকে মহব্বত করার জন্য, গুরুকে ভালোবাসার জন্য আমি মাওলা নিজে ওরে মাওলাইয়া দান করি। এই জন্য আলীর নামের সঙ্গে শেরে খোদা মাওলা আলী যোগ করা হয়। নিজের জীবনের জন্য বাবা, গুরুর জন্য তো পচ্চায় থাকে, গুরু কি কখনো ভক্তের জন্য পচ্চায় থাকে না? আজকে যে মিলন মেলা, আমার আলীর ফকির, আমার হাবিব ফকির দয়ালের আসন সাজায় বয়ে রয়েছে। এই অরুষের মধ্যে আমার দয়ালরা কি কখনো ভক্তের আশায় চায় থাকে না যে বছরে 365 দিন একটা দিন হইলো আলিম ফকির আমার জন্য একটু বাসন সাজাবে? একটা বারের জন্য হইলো আমার পাগল আমার একটু স্মরণ করবে। এই মানুষগুলোকে ভক্তের জন্য তো মুর্শিদ পচ্চায় বসে থাকে। ওরে তুই দেখা
এই জগতে Oh,
কোথায় যাবো ওরে আমি কোথায় যাবো পারে পাবো বাড়ি ফকির আবার সারা ফকির বাজার কোথায় যাইয়া Hare